নমস্কার, টুইঙ্কেল টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 অক্টোবর মহালয়া। আমরা আজকে মহালয়া সম্পর্কে কিছু কথা জানব। এই দিনে অনেকেই দেখি শুভ মহালয়া, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা লিখে খুদে বার্তা পাঠাতে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? চলুন জেনে আসি। মহালয়া শব্দটি সংস্কৃত শব্দ, যার অর্থ মহান আবাস বা মহৎ আবাস বা দেবী ঘরকে বোঝায়। মহালয়া অমাবস্যা একটি বিশেষ দিন। 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। শাস্ত্রমতে সর্বপিতৃ অমাবস্যা 2 অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ সময়। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিন মহালয়া। এই দিন অনেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করেন। এই দিন ভোর হতেই নদীর পাড়ে তর্পণ ও শ্রাদ্ধকর্ম করা হয়। এর ফলে অন্ন জল পেয়ে তৃপ্ত হয়ে পূর্বপুরুষদের ফিরে যাওয়ার দিন। এখন ভাবুন, কেউ যদি আপনাকে বলে আপনার দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠানের অনেক অনেক শুভেচ্ছা, তবে সেটা কি ঠিক? আর হ্যাঁ, এই দিনে অবশ্যই নিরামিষ গ্রহণ করতে হবে। তাই আজ আমি করছি সয়াবিনের রসা। প্রথমে সয়াবিনগুলোকে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কিছু আলু আর পেঁপে কেটে নেব। কিছুটা আদা ও কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নেব। সয়াবিন আর ভেজেও রান্না করে অনেকে, তবে আমি আজ কিছুই ভাজবো না, কষিয়ে রান্না করব। তাই কড়াইয়ে তেল দিয়ে তাতে কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর ব্লেন্ড করা পেস্টটা দিয়ে একে একে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেলগুলো উপরে উঠে এসেছে। এখন আমি সেই ধুয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেখুন আমার সয়াবিনগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে করে কষিয়ে নিলে সয়াবিনের যে একটা আলাদা স্মেল থাকে সেটা আর আসে না। এবার আমি কেটে রাখা পেঁপে, আলু এগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নিলে আলু না ভেজে রান্না করলেও একটু বোঝা যায় না। এরই মাঝে আমি কষানো হয়ে গেছে যখন, তখন আলু আর সয়াবিনের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি ঝোল হিসেবে। এটা একটু হালকা ঝোল ঝোল রাখলে ভালো লাগে। দেখুন আমার হয়ে গেছে, আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে যখন, তখন আমি নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন।